ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? সেগুলো তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। এখানে দেখো আমার মারা যেদিন স্বাদ দেয়, এটা সেদিনের ব্লগ। আসলে মারাই তো স্বাদ দিয়েছে। এবার প্রথম শ্বশুর বাড়িতে খেতে হয় স্বাদটা, তারপরে মা বাপের বাড়িতে খাওয়ায়। তো প্রথম দিন মারা মিষ্টিটা খাইয়ে দিয়েছে। এমনি আর খাওয়া দাওয়াগুলো কিন্তু মাদেরই করা হয়েছিল। আর মিষ্টিটা মায়ের বাড়ির যে মিষ্টিটা, সেটা পরের দিন খাচ্ছিলাম। দেখো ঠাম্মা আমাকে খাইয়ে দিয়েছিল যে 9 রকমের মিষ্টি, সেটা। আর আগের দিন আমার শ্বশুরবাড়ির যে 9 রকমের মিষ্টি থাকে সেটা খেয়েছিলাম। আর আয়োজন কিন্তু আমার বাপের বাড়ির ছিল। তো এখানে দেখো বিকালবেলায় আমাকে তেল সিঁদুর আলতা দেখলে সব কিছু পরানো হচ্ছিল, আমি পরে নিয়েছিলাম। তারপরে যারা ছিল তারা পরেছিল। তারপরের দিন কিন্তু আমার মারা চলে গেছিলো, সেখানে কোনো ক্লিপ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তোমরা বুঝতেই পারছো যে বাড়িতে লোকজন থাকলে, আত্মীয় স্বজন থাকলে যে কেমন হয় ঘরের অবস্থা। এবার ওই জন্য আমি না পুরো বিছনা কাঁথা সব ডিপ ক্লিন করছিলাম। এখানে দেখো বালিশ কাঁথাগুলো আগে নামিয়ে নিচ্ছিলাম, তারপরে বিছনা কাঁথা সব ক্লিন করছিলাম। আর হাতে আমার দেখতে পেলে ল্যাকমির পিচ ক্রিমটা ছিল, ওটা না মা ভুল করে রেখে চলে গেছে আর কি। তো আমি এখনই আমার হাতে পড়লো। মারা শুয়েছিল বিছনায়, হয়তো ভুলে আর কি রেখে দিয়ে চলে গেছে। আর এখানে দেখো আমি কিন্তু বিছনাটাকে তারপর ভালো করে টান করে টেনে পেতে নিচ্ছিলাম। আমার না বেডশিটের কালেকশন খুব কমই আছে, 2টো বেডশিট কিনতে হবে। কারণ কালকে আজকে তো ভয়েস দিচ্ছি, আজকে তোমাদের 30 তারিখ। তো যেদিন ভিডিওটা পোস্ট করব, আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা। ভিডিওটা তোমার 17-18 তারিখে না 20 তারিখের ভিডিও এটা। তো আমি ভয়েস ওভার দিচ্ছি 30 তারিখে। আসলে ভিডিওগুলো গ্যালারিতে রয়েই গেছে, পোস্ট করা হয়নি। তো ভাবলাম যে এডিট করে পোস্ট করে দিই। আর এই বালিশগুলো কিন্তু ঠাম্মা দিয়েছিল আমাকে, তো সেগুলো আর কি বের করেছিলাম তোমাদের সাথে। তো ওই ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে বালিশ কাঁথা সব কিছু গজ করে রেখে দিয়েছিলাম। মারা আসবে বলে একবারে দেখো সবাই চলে গেছে। এবার আবার যেরকম যা ছিল সেরকম করে আবার সব কিছু রাখা শুরু হয়ে গেছে। ওই জন্য দেখো বালিশের ওয়ারমোয়ার সব খুলে নিচে রেখে দিলাম। আর এখানে না কিছু নতুন জামা প্যান্ট ছিল, স্বাদের কিছু দেওয়া জামা প্যান্ট ছিল, আর কিছু বাইরের জামা প্যান্ট ছিল। দেখো যেগুলো নিচে ফেলছিলাম সেগুলো সব কাচতে হতো, আর ওপরে যেগুলো ছিল সেগুলো সব নতুন জামা প্যান্ট, ধোয়া কাচা সব একসঙ্গে হয়ে গেছিলো। তো দেখো এখানে এই জামাটা পরে আর কি, এই কুর্তিটা পরে আর কি সেদিন বিকালে আইব্রো করতে গেছিলাম মারা যেদিন আসে। আর তারপরে যেই শাড়ি সায়া ব্লাউজ যেগুলো পরা হয়েছে সেগুলোই আর কি ছিল। আর এই শাড়িটা কিন্তু বেশ আমার ভালো, খুব একটা ম্যাচ করিনি শাড়ির সাথে। প্রথমে ভাবছিলাম যে রঙটা দেখে, তারপর পরার পর দেখলাম যে না, ম্যাচ করে গেছে, অসুবিধা কিছু হয়নি। আর এখানে দেখো বাপি আইসক্রিম কিনে দিয়েছিল আমাকে, বলছিল তুমি কি আইসক্রিম খাবে? তো আমি বলছিলাম খাবো না, রং মেশানো হতে। বাপি বলছিল গরম পড়েছে যে একটা খেয়ে নাও, কিছু হয় অসুবিধা হবে না, তুমি তো রোজ খাচ্ছ না। ওই জন্য একটা আর কি বললাম ঠিক আছে কিনে দাও। তো বাপি কিনে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম। আর দেখো কীভাবে গায়ের মধ্যে পড়ছিল আর কি। তো যত তাড়াতাড়ি পাচ্ছিলাম তত তাড়াতাড়ি খাচ্ছিলাম। আর এখানে দেখো মা বলছিল কি একটা, আমি না পুরোটা মুখের মধ্যে ঢুকে গেছিলো, আমি মুখ চেপে আর কি খাচ্ছিলাম, তাড়াতাড়ি করে খাচ্ছিলাম আর কি। তো খেতে যেগুলো ভাজ ভেজে ছিল পড়ে গেছিলো। আর সেই শাড়িটার গল্পটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো এই শাড়িটা আর কি সকালবেলাটা পরেছিলাম আর কি, যেদিন স্বাদ ছিল সেদিন সকালবেলাটা পরেছিলাম, পরে আবার দুপুরবেলায় অন্য শাড়ি পরেছিলাম। দুপুরবেলা কী শাড়ি পরেছিলাম সেটা তো আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি স্বাদে। তো এই নতুন ওড়নাটাও বের করেছিলাম। এই ওড়না তো আমি গাইস অনলাইন থেকে 5টা কিনেছিলাম। তো 5টার মধ্যে অলরেডি 2টো ইউজ করছি, আর এই 3টে এই অরেঞ্জটা নতুন আবার বের করেছি, কারণ এদিক সেদিক গেলে তখন ওটা নিয়ে যাই। আর বাড়িতে তো এই তোমরা সবুজটা আর একটা খয়েরি থাকে, তো সেটা দেখছো সব সাদার পরেই। আর এই ব্লাউজটা কিন্তু গাইছে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, বেশ দারুণ এসেছিলো, আমার ভালো লেগেছিলো আর কি। তারপরে এখানে দেখো এখানে এই যে অরেঞ্জ কালার যে ব্লাউজটা দেখছো, এটা কিন্তু আমার বাপের বাড়ির দেওয়া শাড়ি, এখানে শাড়ি সায়া ব্লাউজ ছিল আর কি। তো এটা মা বলেছিল তোকে আমি এখানে এসে ভালো একটা শাড়ি কিনে দেবো। এই শাড়িটা এনেছিল আমার শাশুড়ির জন্য। তো আমি তারপরে বললাম যে তোমাকে শাড়ি কিনতে হবে না, আমাকে পয়সা দিয়ে দাও, আমি কিনে নেবো। তারপরে মা পয়সা দিয়ে গেছিলো। আর আমি শাড়িটা, নতুন শাড়ি ছিল তো মারাই এনেছিল, ওই জন্য আর কি আমি ওটাই পরে নিয়েছিলাম। আর এক্সট্রা করে আর কিছু
কিছু মানে কিনিনি, মা যে পয়সাটা দিয়েছে সেটা আমি রেখে দিয়েছিলাম। তো আমাকে আর বড়মশাইকে জামা প্যান্ট কেনার পয়সা দিয়ে গেছিলো, তো বড়মশাইও জামা কিনিনি। তো সেই টাকাটা দুজনের টাকাটাই আছে আর কি, ভাবছি পরে তখন কিনে নেবো। আর এখানে দেখো সব শাড়িগুলোই আমি আর কি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর সবাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে, তো তোমরা হয়তো তোমাদের সাথে শেয়ারও করেছি কিছু কিছু, মানে যে যেই শাড়িটা দিয়েছে সেটা পরেই তো বসে স্বাদ খেতে হয়। এবারে সেই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি, মানে আমার ফেসবুক আইডি যেটা আছে সেখানে আর কি ছোটো ছোটো ভিডিও তো পোস্ট হয়। তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই দেখো, আমাকে নিচে কমেন্ট করো, আমার ফেসবুক আইডির লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো বা কোনো সময় মুখে বলে দেবো। এই শাড়িটা যেটা দেখছো এটা পরেই স্বাদ খেয়েছিলাম, এটা কিন্তু আমাকে বর্মশাই দিয়েছে। তো তোমরা ভীষণ ভাইরাল শাড়ি, তোমরা তো দেখেছো। আর এই দেখো এই শাড়িটা দিয়েছিল হচ্ছে আমার যে বরমাসের বন্ধু আছে, তো তাই এখানে সে এসেছিলো, তাই সে আর তার ওয়াইফ আর ছোট্ট সে পুচকুটা এসেছিলো, তো ওই আর কি দিয়েছিল, 9 রকমের মিষ্টি খাইয়েছিল আর ওই শাড়িটা দিয়েছিল। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল শাড়িটা। দেখো এই যে এই শাড়ি সায়া ব্লাউজটা কিন্তু মায়ের ছিল, আসলে মা না রেখে চলে গেছিলো, কারণ মা আবার কিছুদিন পর আসবে, যখন আমার বেবি ডেলিভারি হয়ে যাবে তখন মা আসবে, তো এসে মা তখন থাকবে, তো ওই কারণে আর কি মা দিয়ে গেছে, মানে রেখে গেছে। মা বলছে আমার তো লাগবে আর বয়ে নিয়ে যাবো না, এখানে থাক। তো আমি বললাম ঠিক আছে। তো দেখো সব জামা প্যান্টগুলো কিন্তু ভাঁজ করে নিয়েছি, এবার সব আলমারিতে ঢোকানোর পর এখানে রাধা রাধা না সরি হ্যাঁ হ্যাঁ রাধা আর নেড়ি এসেছিলো আর কি, তো ওরা এসে গল্প করছিল আর আমিও এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। এই সায়ার দড়িটা না আসলে পরেছিলাম, কারণ ওইটা তো আমার পুরনো সায়া, এবার একটা নতুন সায়া পরেছিলাম, তো তাতে দড়ি ছিল না, ভাবলাম যে তখন হাতের কাছে যখন এটা আছে খুলে তখন ওটা পরে নিই। তো দেখো গাইজ আমার গণেশটা কিন্তু ভেঙে গেছে, পরে টিকটিকিতে ভেঙে দিয়েছি। আমার জানো তো ঠাকুর কোথায় থাকে, এবার ওর মাঝে থেকে টিকটিকি যাওয়া আসা করে, এবার কখন ওরা কি করে যে ফেলে দিয়েছে, তো পড়ে গিয়ে ভেঙে গেছে। তো রাধাকে সেটাই দেখাচ্ছিলাম, মনে হচ্ছে গাইজ এই মানে গণেশটার সাথে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কি ঘটেছিল। তো কী আর করবো, শেষ পর্যন্ত সে মানে লাস্ট পর্যন্ত হয়তো ওকে টিকাতে পারলাম না, অনেক চেষ্টা করছিলাম রাখার ভালোভাবে, তো পারলাম না, ভেঙে গেছে শেষ পর্যন্ত। এখানে দেখো পণ্যা বইয়ের ব্যাগ নিয়ে চলে এসেছিলাম, আমাকে বলছিলো বৌদি পড়বো এনেছিলাম পড়বি তো ভালো, তো ব্যাগ নিয়ে আয়। তো ব্যাগ নিয়ে এসেছিলো। এখানে দেখো সব জামা প্যান্ট কিন্তু এখনও ভাঁজ করা হয়নি, প্রথমে বললাম যে সব ভাঁজ হয়ে গেছে, তারপর দেখছি যে না আরও জামা প্যান্ট আছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাঁজ করছিলাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে থাকতে অনেকটা অসুবিধা হচ্ছিলো। তো আমি এখানে মানে নিচে বসে বসে আর কি মানে পা দিয়ে তুলে তুলে সব কিছু ভাঁজ করছিলাম, আর যেগুলো বাইরে নিয়ে গেলাম ওগুলো সব কাচতে হতো। এবার ওপরের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো আর কি কাঁচা, আর যেগুলো আগে রেখে আসলাম সেগুলো সব কাচতে হতো। এবার সব জামা প্যান্টগুলো আমি না আলমারিতে ঢুকিয়ে রাখছিলাম, কারণ হচ্ছে গিয়ে মানে এলোমেলো হয়ে থাকার থেকে গুছিয়ে রাখাটা বেটার না। আর আমি না অনেকটা স্পেস খালি করছিলাম, মানে 2 দিন পরে আরও অনেকটা জায়গা লাগবে, তো সেই জন্য কিছু জামা প্যান্ট সব কিছু আর কি স্পেস খালি করছিলাম, মানে কিছুটা যেগুলো বাড়তি সেগুলো আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে আলাদা জায়গায় রাখছিলাম, আর কিছুটা যেগুলো খালি আছে সেগুলো আলাদা জায়গায় রাখছিলাম। তো এখানে দেখো কিছু প্লেট ছিল, একটা প্লেট ভেঙে গেছিলো, তাই সেটাই মাকে দেখাচ্ছিলাম যে দেখো এটা ভেঙে গেছে, আসলে কাঁসার বাসনের মধ্যে ছিল, তো কেউ হুটহাট করে কেউ একটা রেখে দিয়েছে। এবার আর ওটা তো ফাইবারের প্লেট, তো ধাপ করে রেখে দিতে আর কি ভেঙে গেছে। তো এখানে দেখো তারপর আমি আর এখানে যে কোলবালিশটা সেটা আমি এই বড়টার মধ্যে রেখে দিয়ে তারপরে জিনিস সাজিয়ে রেখে দিই। তো যখন আবার বের করা হয় তখন আবার এগুলো সব আবার মানে এই জিনিসগুলো যে দেখছো ছোটো ছোটো, এগুলো কিন্তু সব আমার বৌভাতের পাওয়ার জিনিস। তো সব কিছু মানে কিছু কিছু জিনিস, তো কটা হটপট ছিল, কটা কাচের বাটি, আর কী বলে ওটা মানে যেগুলো বেসিক জিনিস যেগুলো পরে সেগুলোই আর কি ছিল। তো ওগুলো মানে ইউজ করা হয় না, ওগুলো তুলে রেখে দিয়েছি বলেই ভালো জিনিস থাক, পরে তখন ব্যবহার হবে। আর কত ক্যালেন্ডার দেখো গাইস, এগুলো না সব বড়মশাইয়ের কাণ্ড, মানে দোকানে যেখানে কাজ করে সেখান থেকে দেয় ওকে। এবার ওর মানে প্রিন্টগুলো ভালো ভালো মানে ঠাকুরের ছবি দেওয়া আছে, ও বলে এগুলো আমি বাঁধাবো, নিয়ে এসে বাড়িতে এনে সব জমিয়ে দেবো, ওরকম করে যে গাইস কতগুলো ক্যালেন্ডার জমা গেছে তোমরাই দেখো, এতগুলো ক্যালেন্ডার। আমি তো এবার রেগে যাই, আমি বলি যে না আর
এত ক্যালেন্ডার আনতে হবে না, ঘরের মধ্যে এতগুলো ক্যালেন্ডার কী করবো, ঘর আর পাকা ঘরে না ক্যালেন্ডার রাখলে ভালো দেখায় না, মানে আমার আর কি ভালো লাগে না। ক্যালেন্ডার ভালো লাগে, যে ছোটো ছোটো টেবিল ক্যালেন্ডারগুলো হয় সেগুলো বেশ বেটার লাগে, কিন্তু এগুলো আমার খুব একটা ভালো লাগে না, মানে দেয়ালের মধ্যে আবার ব্রেক পুঁতে ক্যালেন্ডার ঝোলাও ওরকম ওই ফিলটা লাগে না। আর এদিকে দেখো কত খাবার, মানে বিস্কুট, কেক, চানাচুর এগুলোই ছিল। আসলে মাতাজি পাঠিয়েছিল, মা যেখানে কাজ করে সেখানে আর কি মাতাজি যিনি আছেন তিনি আমার জন্য আর কি পাঠিয়ে দিয়েছিল। তো তা আমি সেগুলো, মা বলেছিল এগুলো খাবি, ওই জন্য আর কি গুছিয়ে রেখে দিলাম, খাবো মানে খাবো পরে পরে। তো সেদিন যেদিন এনেছিল সেদিন তো এই সামনে শোকেসটাই রেখে দিয়েছিলাম, গোছানোটা আর হয়নি। তো এখন এক এক করে সব গুছিয়ে রাখবো। আমার সাজ জিনিসগুলোও সব এলোমেলো হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে গিয়ে মানে 10 জনের হাত পড়লে যা হয়, আর ওই সময়টা তো খুব তাড়াহুড়ো করে সাজুগুজু করেছিলাম, তো সেই জন্য সবগুলো আর কি গুছাচ্ছিলাম। তো দেখো, তো গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা ভিডিও মানে কথা শেয়ার করি, যে আমি কিন্তু 9 মাসে পড়ে গেছি, মানে ইংরেজিরও 9 মাসে পড়ে গেছি আর বাংলার তো 9 মাসে পড়েই গেছি, সেই স্বাদের অনুষ্ঠান যবে হয় তবে থেকে। আর ইংরেজির 9 মাসে পড়ে গেছি, 9 মাসে আজকে 30 দিন, তো ওই 7-8 দিন হয়েছে ইংরাজির। আর আমার কিন্তু ডেটও দেওয়া হয়ে গেছে, আমার কিন্তু ডেট হচ্ছে এটা জুন, জুলাই, আগস্টের 7 তারিখ আমার ডেট দেওয়া আছে। 7 তারিখ না 10 তারিখ, মানে 7 তারিখ হচ্ছে গিয়ে আমার মানে নার্সিংহোমে যেটা মানে যেই ম্যামকে দেখাই সেখানে 7 তারিখের ডেট দেওয়া আছে। আর হচ্ছে গিয়ে মানে যেখানে আসলে যেই কার্ডটা থাকে তো সেখানের ডেট হচ্ছে গিয়ে আমার 10 তারিখ। তো কালকে সেন্টার গেছিলাম, তো গিয়ে সেসব বিষয়ে আলোচনা হলো। তো খুব একটা দেরি নেই আর ডেলিভারি হতে, তো একটু মনে এক্সাইটেড ফিল আসছে। তো এই সময়টা কার কার মনে কী হয়েছে, যারা মা হয়ে গেছে তাদের ব্যাপার তো আলাদা, মানে তারা এই সময়গুলো ফিল করে পেরিয়ে গেছে। এবার যারা এই সময়টা ফিল করেছে তাদের মনের মধ্যে যা ফিল হচ্ছে আমারও তাই ফিল হচ্ছে। কিন্তু গাইস আমার না ভীষণ ভয় করছে, মানে আমি তেমনভাবে খুব একটা কষ্ট পাইনি আমি এই জার্নিটায়। আর আমার না একটা গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার না মানে শুধু মনে হয় যে সে প্রথম সন্তান ছেলে হোক মেয়ে হোক সেটা ম্যাটার করে না, যেই আসুক ভালোভাবে আসুক সুস্থভাবে আসুক, এটাই হচ্ছে আমার ইচ্ছা। কিন্তু তাও বলে না মানুষের মনে একটা ইচ্ছা থাকে যে কী হবে, তো আমার মনে হয় গাইস যে আমার মেয়ে হবে, কারণ আমার খুব একটা কষ্ট হয়নি। আর আমার কিন্তু বেবি বাম্প মানে খুব একটা নিচের দিকে না, মানে ওপরের দিকে, সবাই বলে আর কি ওপরের দিকে থাকলে নাকি মেয়ে হয়, জানি না। আর আমার মন থেকেও কিন্তু কোনো সময় বলিনি যে আমার ছেলে হবে বা কিছু, আমার সারাক্ষণ আমার মন বলে যে আমার একটা ফুটফুটে সুন্দর একটা মেয়ে হবে। তো জানি না ভগবানের কপালে যা দিয়েছে তাই, কিন্তু আমার একবারও মন ছাই করে না যে আমার ছেলে হবে আর কি। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যা যা করতে হয় করে দিও, কারণ আর বেশি লেন্থ বাড়াবো না। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।